নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। দেখুন, সমস্যা আমাদের জীবনে আসে জীবনকে থামিয়ে দেওয়ার জন্য নয়, সমস্যা আসে জীবনে আবার নতুন করে রাস্তা খুঁজে দেওয়ার জন্য। যেমন আমরা জানি যে বৈদ্যুতিক বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন, তিনি 999 বার ব্যর্থ হওয়ার পরে কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। তাই যদি ব্যর্থতা আসে তাহলে কিন্তু একেবারেই হাল ছেড়ে দেবেন না। আপনি অবশ্যই লেগে থাকবেন এবং একটা সঠিক গাইডলাইনই আপনাকে পারবে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে। আর এই অনুষ্ঠান আপনাদের জীবনে সেই গাইডলাইন দিয়ে দেয়। গাইডলাইন দিয়ে দেন আপনার জীবনের পথপ্রদর্শক জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, তাকে অনেক অনেক স্বাগত ও প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার অনুষ্ঠান দেখে নিয়মিতভাবে তাদের অনেক কোশ্চেন আমাদের কাছে করেছেন এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলি আজকে আমি দিয়ে দেবো তোমাদের সাথে। দেখুন, আপনারা তো আমাদেরকে অনেক সময় এসে অভিযোগ করেন যে দেখুন শাস্ত্রীজি, এত আমি পরিশ্রম করছি, আমি সারা দিন ব্যাপী এত খাটছি, তবুও কেন আমি সাফল্য পাচ্ছি না। এটাই হচ্ছে আমার আজকের প্রথম প্রশ্ন, কি কারণে মানুষ সফলতা পেতে দেরি করে? এর যদি আমি উত্তর দিই বৈদিক জ্যোতিষে, তাহলে আমি বলবো যে এটা শনি ও সূর্যের সংঘর্ষজনিত ফল। সূর্য দেয় আত্মবিশ্বাস, শনি দেয় বিলম্ব। এই যোগে ফল আসে কিন্তু দেরিতে আসে। আমি যদি প্রতিদিন সূর্যোদয়ের সময় তামার পাত্রেতে জল নিয়ে সূর্যকে যদি আমি অর্ঘ্য দিই তাহলে কিন্তু এটা অনেকটা নিবারণ হয়। আবার যদি আমি একটা মন্ত্র পাঠ করি, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এটা যদি আমি 11 বার জপ করি দারুণ ফল দেয়। আর যদি আমি শনিবারে কালো তিল ও তেল দান করি, ভাগ্যের গতি বদলাবেই। এই নিয়মগুলি যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু এমনি থেকেই হয়ে যায়। আর এই টোটকাগুলি যারা করছো, যারা করে ফল পাচ্ছ তারাও জানাবে, যারা পাচ্ছ না তারাও জানাবে। জয়দেব শাস্ত্রীর কাছে টোটকার খাজানা আছে, কোনো অসুবিধা নেই। এবার আসবো আমাদের দ্বিতীয় প্রশ্নে, যে সংসারে সবসময় আমরা দেখে থাকি মানে অনেক ঝামেলা হয়, মান অভিমান চলতে থাকে, সেটা কেন হয়? নিশ্চয়ই সংসারের কলহ থাকে, মান অভিমান চলে, এগুলির কারণ আছে। আমি যদি বাস্তুগত দিক থেকে আমি যদি বলি তাহলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক ফাঁকা থাকলে বা নোংরা হলে দাম্পত্যে কিন্তু অশান্তি আসে। ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটি সাদা কোয়ার্টজ পাথর রাখুন, না পেলে আমি আছি। ওং শান্তি কারিণী নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন। প্রতি শুক্রবার ঘরে গোলাপ জল ছিটিয়ে ধূপ দিন। চন্দ্র শক্তি শান্ত হবে, কিন্তু মন শান্ত, চন্দ্র শক্তি শান্ত হলে মনটাও শান্ত থাকে, মন শান্ত থাকলে সবকিছু যেন ঠিকঠাক। আচ্ছা, এরকম তো অনেকের থাকে বা আমাদের কাছে অনেকে বলে যে সে হয়তো অনেক ইনকাম করছে, তার প্রচুর টাকা পয়সা আসছে, কিন্তু সেটাকে সে ধরে রাখতে পারছে না। এটা খুব গুড কোশ্চেন। কোশ্চেনটা হলো সংখ্যা তত্ত্ব বাস্তুর। তোমাকে আমি একটা কথা বলবো যে তোমার মূলাঙ্ক যদি 5 বা 8 হয়, অর্থ অর্থ অস্থির থাকে। তার জন্য তোমার শুক্রবার সবুজ কাপড়ে 7টি কয়েন বেঁধে আলমারিতে রাখো, আর একটা মন্ত্র পাঠ করো, ওং হ্রিং শ্রিং লক্ষ্মে নমঃ। আর একটা টোটকা করো, প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে গঙ্গা জল দাও, অর্থ কিন্তু স্থায়িত্ব পাবে। এরকম বহু আমার দেখুন, কাজগুলো কিন্তু খুব সহজ, কিন্তু আমরা করি না, আমরা জানি না বলে করি না। আর সেই জায়গাটাই কিন্তু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আজকের অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। তো এবার আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে তাতে আসবো। দেখুন, অনেকের হাতে কাঁটা দাগ থাকে বা কালো দাগ থাকে। তো এই যে কাঁটা দাগ বা কালো দাগ, কালো রেখা থাকে, সেগুলো যদি বেড়ে যেতে থাকে, মানে সেগুলো যদি যেমন আগে ছিল তার তুলনায় একটু বেড়ে গেছে, তাহলে সেটা কি ইন্ডিকেট করছে? হস্তরেখা ও কর্মফল তত্ত্বর মধ্যে পড়ে এই আমার এই অ্যান্সারটি। হাতের কালো দাগ মানে হলো দমিত কর্মফল। ভালো করে মাথায় রাখবে, তুমি শুনবে, বুঝবে। রাগ, উদ্বেগ ও হতাশা বাড়লে রেখা অশুভ হয়। তার জন্য প্রতিদিন সকালবেলা ডান হাতে চন্দনের তিলক দিন, আর একটা মন্ত্র পাঠ করুন, ওং হনুমতে নমঃ। আর মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল অর্পণ করুন।
দেখবেন আপনার সংসার সুমধুর হবে। আপনি অনেক ভালো থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় জয় শ্রী শ্রীরাম। ঠাকুর রামকৃষ্ণ।